এই মায়ানমার নিয়ে, আমাদের রোহিঙ্গা নিয়ে এবারে চায়নার একটা বড় উদ্যোগ আমরা প্রত্যাশা করব যে দে শুড কাম ফরওয়ার্ড। কারণ তাদের বোঝাতে হবে, চায়নাকে বোঝাতে হবে, যেটা ভারতকে বোঝাতে হবে যে এইখানে যদি অনিশ্চয়তা হয়, এইখানে যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে সমস্যাটা হলো তৃতীয় পক্ষ এখানে ঢুকার চেষ্টা করবে। আর তৃতীয় পক্ষ ঢুকলে এখানে একটা প্রক্সি ওয়ার হবে। আর এই প্রক্সি ওয়ার আমরা দেখেছি যেখানে হয়, ইউরোপে ইউক্রেনে হচ্ছে, মিডল ইস্টে আপনার হচ্ছে, তার ফলে ওই সমস্ত আশেপাশের দেশ একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছে, বড় ক্ষতি হচ্ছে সবার। ইউরোপের ধনী দেশগুলো বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা আমাদের এই অঞ্চলে কোনো প্রক্সি ওয়ার চাই না, অনিশ্চয়তা চাই না। এই অনিশ্চয়তা দূর করার জন্যে চায়নাকে এবং ভারতকে বিশেষ উদ্যোগ নিতে হবে। আমার জন্যে, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যে তাদের উদ্যোগ নিতে হবে। আমরা যদি এটা ভারতকে এবং চায়নাকে কনভিন্স করতে পারি, এবং অন্যান্য আনুষঙ্গিক দেশ যেগুলো আছে, যে এইখানে অনিশ্চয়তা হলে তৃতীয় পক্ষ এসে ঢুকবে, যুদ্ধ হবে, তখন তোমাদেরও কিন্তু যাতে খবর আছে। সেই কারণে তোমরা সবাই মিলে এই যে রোহিঙ্গা সমস্যা, এটা তাড়াতাড়ি সমাধান করো, তখন তারা হয়তো এর প্রতি 7 বছর ধরে ওইটা আসলে এই দেশগুলো বুঝতে পারছে না কেন? জি, 7 বছর ধরে এই দেশগুলো বুঝতে পারছে 7 বছর ধরে এই অবস্থান আছে না। এতদিন তো আমার ভারত কালাগান প্রজেক্ট নিয়ে অগ্রসর হচ্ছিল, এইটা ধ্বংস করার জন্য, এটাতে অসুবিধা সৃষ্টি করার জন্যে, যেটা আমাদের তথ্য মতে যে তখন চাইনিজ একাধিক ফোর্সেস লাগিয়েছে, আরাকান আর্মি লাগিয়েছে, আরসা লাগিয়েছে, হমুক টমুক লাগিয়েছে। এটা এখন মোটামুটি এই প্রজেক্টটা অনেকটুকু ডিরেইলড হয়ে গেছে। এখন বরং চায়না এই এলাকাতে দে হ্যাভ এ সফট ইনরোড টু বে অফ বেঙ্গল, এটা তারা মোটামুটি করে ফেলেছে। তো কিন্তু তোমরা যদি এখানে অনিশ্চয়তা থাকে, তোমরা যে সফট রোড করেছো, গ্যারান্টিড রোড, ওটা কিন্তু টিকবে না। সেই জন্য তোমাদের তাগিদেই তোমরা এখানে আপনার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো, এবং সেই বাবদে যা করার তাদের না করলে তারাই ঝামেলায় পড়বে। তাদের এই যে সফট আপনার রোড টু বে অফ বেঙ্গল টু ইন্ডিয়ান ওশান, তাদের অধিকাংশ ট্রেড হয় ইন্ডিয়ান ওশানের। 86% গ্লোবাল ট্রেড হয় ইন্ডিয়ান ওশানে। তারা তো আগে মালাক্কা দিয়ে যেত, মালাক্কাতে নেভার কখন ঝামেলা হয়, আর ওইদিকে তো সাউথ চায়না মুশকিলে পড়ে গেছে। সো দে হ্যাভ দিস রোড, এবং এই রোডটাকে তারা গ্যারান্টিড করতে হবে। সেইখানে আপনার এই জন্য মায়ানমার তাদের খুব প্রয়োজন। সেই কারণে তারা এই মায়ানমারের তৃতীয় পক্ষের কোনো আপনার মারামারি ঝগড়া যুদ্ধ তাদের জন্য মোটেই গ্রহণযোগ্য না। এবং সেইটা তারা যদি কনভিন্স হয়, তাহলে দে উইল হেল্প আস ইন দ্য রিপাট্রিয়েশন অফ দ্য রোহিঙ্গা।